প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি যারা উইজডম স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণীতে পড়ো 2026 সালে ফার্স্ট টার্ম পরীক্ষা দিবে। তোমাদের ফার্স্ট টার্মে যে প্রশ্নগুলো পড়ানো হয়েছে, যে অঙ্কগুলো করানো হয়েছে, তার মধ্য থেকে ধারাবাহিকভাবে আমি কিছু প্রশ্নের সমাধান এখন দিব। আমি প্রশ্নগুলো এখানে বোর্ডে আমি দিচ্ছি না, বোর্ডে দিলে হয়তো অনেক জায়গা লাগবে। আমি শুধু সমাধানগুলো দিচ্ছি। তোমাদের কাছে নিশ্চয়ই প্রশ্ন আছে, তোমরা অঙ্কটা সমাধানটা নাও এবং অঙ্কটা তোমাদের কাছে আছে সেটা দেখে তোমরা বোঝার চেষ্টা করো। আমি যা শুধু বোঝানোর চেষ্টা করছি। এখানে বলছে প্লাবন 6টি কলম 3টি খাতা এবং শ্রাবণ 4টি কলম ও 5টি খাতা ক্রয় করে। এই অঙ্কটা যারা যেখান থেকে দেখছো তোমরা তোমাদের বইয়ের 4.1 অঙ্ক, ষষ্ঠ শ্রেণীর 4.1 সৃজনশীল। একটি কলমের মূল্য x টাকা, ওকে, এবং একটি খাতার মূল্য y টাকা। এটা হলো উদ্দীপক, এটা হলো তোমাদের উদ্দীপক। আমি আবারও বলছি, দুজন ব্যক্তি, একজন প্লাবন আর একজন হলো শ্রাবণ। তো প্লাবন কয়টি কলম এবং কয়টি খাতা কিনেছে, শ্রাবণও সেম কয়টি খাতা এবং কয়টি কলম কিনেছে। পাশাপাশি এখানে বলে দেওয়া হয়েছে একটি কলমের মূল্য x টাকা এবং একটি খাতার মূল্য y টাকা। ক নম্বর প্রশ্নে সৃজনশীলের ক তোমাদের কাছে জানতে চেয়েছে প্লাবনের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা প্লাবনের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ অবশ্যই করব। তার আগে আমি বলে নিই, প্লাবন কিন্তু 6টি কলম এবং 3টি খাতা কিনেছে। তাহলে প্রথমে তোমাকে এই 6টি কলম এবং 3টি খাতার মূল্য বের করে নিতে হবে, তারপরে আমরা বীজগণিতীয় রাশি করতে পারবো। চলো আমরা তাহলে লিখব কি, আমরা এই প্রশ্নটার ক নম্বর সমাধানে লিখব একটি কলমের মূল্য x টাকা, একটি কলমের মূল্য x টাকা। তাহলে কলম কিনছে 6টি, তাহলে 6টি কলমের মূল্য কত আসবে, 6 গুণ x, তার মানে 6x টাকা। আবার একটি খাতার মূল্য হলো y টাকা। তাহলে সে খাতা কিনছে 3টা, তাহলে 3টি খাতার মূল্য হবে 3 × y সমান সমান 3y টাকা। এখন এটাকে আমাদের বীজগণিতীয় রাশির মাধ্যমে লিখতে হবে। তাহলে সুতরাং বীজগণিতীয় রাশি, যেহেতু মোট দাম, তাহলে আমরা এই দুইটাকে যোগ করে দিলেই আমাদের মোট দাম হয়ে যাবে। এটাকে ব্র্যাকেটে আটকায় টাকা লিখব। তাহলে এই সৃজনশীলটার ক নম্বরের উত্তর হলো 6x + 3y টাকা। আমরা কিন্তু বুঝতে পেরেছি দুজনের মোট খরচের পরিমাণ কত। দুজনকে, একজন প্লাবন এবং একজন শ্রাবণ, এই দুজনের মোট খরচ। আমরা তো ইতিমধ্যে প্লাবনের খরচ পেয়ে গেছি, প্লাবন মোট কত টাকা খরচ করেছে। এবার সেম পদ্ধতিতে শ্রাবণেরটাও যখন বের করব, তারপরে এই দুটোকে যোগ করে দেব। এটা একটা যেমন পদ্ধতি। আর একটা পদ্ধতি, আমরা প্লাবন এবং শ্রাবণের মোট কলম বের করতে পারি, তারপরে মোট খাতা বের করতে পারি, তারপরে দুটাকে যোগ করে দিলেই মোট হয়ে যায়। সেটাও একটা পদ্ধতি, আমরা চাইলে করতে পারি। চলো আমরা যেহেতু একটা বের করে ফেলেছি, ওই পদ্ধতিতে আমরা আরেকজনেরটাও বের করি। তাহলে আমরা খ নম্বরে লিখব শ্রাবণ, ওকে, শ্রাবণ একটি কলমের মূল্য কত, x টাকা। হ্যাঁ বন্ধুরা, তাহলে কলম কিনছে শ্রাবণ 4টি, তাহলে 4টি কলমের মূল্য 4 × x সমান সমান 4x টাকা। আবার একটি খাতার মূল্য y টাকা, একটি খাতার মূল্য y টাকা। সুতরাং খাতা কিনছে 5টি, তাহলে 5টি খাতার মূল্য আসবে 5 × y, 5y টাকা। এটা পেলাম। তাহলে শ্রাবণের মোট দাম আসবে কত, মোট খরচ কত, মোট খরচ হবে 4x + 5y টাকা। এটা পেলাম শ্রাবণের। আর ক হতে পাই প্লাবনের মোট খরচ আমরা ক নম্বরে পেয়েছিলাম 6x +
3y টাকা, এটা পেয়েছিলাম কতে। তাহলে ক হতে পাই প্লাবনের এই টাকা খরচ, আর এখন দেখলাম শ্রাবণের এত টাকা খরচ। তাহলে দুজনের মোট খরচ কত সেটা আমরা একটু নিচে লিখব। এখানে জায়গা নেই, আমি উপরে লিখছি, তোমরা একটু নিচে লিখবা। কি লিখবা? এই দুটাকে আমরা যোগ করে দিব। কিভাবে? তাহলে লিখব দুজনের মোট খরচ। দুজনের মোট খরচ কত? 4x প্লাস 5y প্লাস 6x প্লাস 3y, এই দুটো হলো মিলে মোট খরচ। এটাকে আমরা কিভাবে যোগ করব? এখানে 6x 4x দুটো মিলে হবে 10x প্লাস এখানে 5টা y, এখানে 3টা y, দুটো মিলে হবে 8y। তার মানে 10x প্লাস 8y, এটা কিন্তু দুজনার মোট খরচ। এবার আমরা গ নাম্বার অঙ্কটা দেখব। ওকে, গ নাম্বার অঙ্কটা আমরা কি বলছে আমরা একটু খেয়াল করি। গ নাম্বার অঙ্কটা বলছে তোমাদের কাছে x সমান 15 এবং y সমান 25 হলে তবে শ্রাবণ ও প্লাবনের খরচের অনুপাত নির্ণয় করো। তাহলে আগে আমরা একটু দুজনের খরচের পরিমাণটা বের করি, তাহলে আমরা ইজিলি করতে পারবো। তাহলে প্লাবন খরচ করে, এখানে লিখে নিব x 15 y 25 হলে খরচ করে কত? 6x প্লাস 3y, রাইট? তাহলে 6 ইন্টু 15 যোগ 3 ইন্টু 25, ঠিক আছে? আমরা চাইলে এটাকে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে টোটালটাকে ব্র্যাকেট দিয়ে টাকা লিখতে পারি, যেহেতু এখানে টাকা ছিল। ওকে, তাহলে 6 কত? 90 যোগ 3 25 75 টাকা, দুটো যোগ করলে আসে 165 টাকা। এটা কিন্তু প্লাবনের। তাহলে এখন শ্রাবণেরটা বের করব। তাহলে শ্রাবণ খরচ করে 4x প্লাস 5y টাকা, তাহলে 4 ইন্টু 15 যোগ 5 ইন্টু 25 টাকা, এখানে আসে 60, এখানে আসে 125 টাকা, দুটো মিলে আসে 185 টাকা। তাহলে আমরা কিন্তু শ্রাবণের মোট টাকা পেলাম 185, প্লাবনের পেলাম কত? 165, কিন্তু আমাদের কাছে অনুপাত চেয়েছে। তাহলে এই দুইটা টাকার এখন অনুপাত বের করতে হবে। তাহলে আমরা একটু অনুপাতটা কিভাবে করি, পরের লাইন তোমরা একটু লেখো। লিখবা প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত 165:185। দুইটাকে যদি আমরা ভাগ করি 5 দিয়ে, তাহলে এটাকে ভাগ করলে আসবে 33 আর এটাকে ভাগ করলে আসবে 37। কিভাবে আসলো? 5 দ্বারা ভাগ করে। তাহলে এটাই হলো অনুপাত বা তোমাদের রেজাল্ট। তাহলে আমরা 1 নম্বর সৃজনশীলের সমাধান পেয়ে গেলাম সম্পূর্ণটা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তোমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। আজকে আমরা একটু অঙ্ক বড় দেখে ভিডিও বড় হওয়ার জন্য আমি একটা অঙ্কই করালাম। নেক্সট ভিডিওতে অবশ্যই আমি 3টি সৃজনশীল করাবো, 2, 3 এবং 4। তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার সাথেই থাকো।